আজকে বহুল প্রত্যাশিত বাংলাদেশের মৎস্য হেরিটেজ হালদা নদীতে ব্রুট মাছ ডিম ছেড়েছে। বিশেষ করে রুই জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, কালীবস, এই 4 প্রজাতির মাছের এই যে ন্যাচারাল ব্রিডিং গ্রাউন্ড এটা এই হালদা নদী, এবং প্রতি বছর এপ্রিল, মে, জুনের মধ্যে যে কোনো একদিন এই ব্রুট মাছগুলো এখানে ডিম ছাড়ে। এই একটা দিনের জন্যই সারা বছর তারা এখানে লোকজন অপেক্ষা করে। এবছর যেটা খুবই আনন্দের সংবাদ সেটা হচ্ছে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো পরিমাণ ডিম পাওয়া গেছে। গত রাত 2টা থেকে ডিম সংগ্রহ শুরু হয় এবং এখনো পর্যন্ত তারা কন্টিনিউ করছে। মধ্যে কিছু ঝড়ো আবহাওয়ার জন্য, বৈরী আবহাওয়ার জন্য তাদের ডিম সংগ্রহ কিছুটা বিঘ্নিত হয়েছিল। ওটা যদি ঝড়ো আবহাওয়া যদি না থাকে তাহলে আরও বেশি পরিমাণ ডিম সংগৃহীত হতো। যাই হোক, তারা স্থানীয়রা খুবই খুশি, আর আমরাও একই সাথে আমরাও খুশি। আমরা তাদের সাথে এই খুশিটা শেয়ার করতে চাই, কারণ আমরা যারা বাংলাদেশের একটা মাত্র নদী যেটা বাংলাদেশের বর্তমানে মৎস্য হেরিটেজ হিসেবে সংরক্ষিত, একই সাথে আমরা যে ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্ট যেটা বলি, আমরা সমন্বিত নদী ব্যবস্থাপনা যেটাকে বলি, এটা বাংলাদেশের একটা মাত্র নদী যেটাতে এটা খুব সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে এখানে জেলা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ, এনজিও, লোকাল মানুষ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হালদা নদী কিন্তু ব্যবস্থাপনা কার্যক্রম চলে। আমরা সারা বছর এই শুধুমাত্র একটি দিনের জন্য, একটি দিনের প্রত্যাশায় আমরা কিন্তু সারা বছর আমাদের কার্যক্রমগুলো চালাই। আমাদের শিক্ষার্থীরা এটা ডেডিকেটেডলি কাজ করছে হালদা নদী। প্রতিনিয়ত আমরা ওয়াটার কোয়ালিটি থেকে সমস্ত তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করি। যে কোনো সংকট যদি হয়, সাথে সাথে আমরা সাইন্টিফিক্যালি এই সংকট আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাই এবং রিকমেন্ডেশন সহ, এবং এই রিকমেন্ডেশন আবার বাস্তবায়ন হয়, যার জন্য হালদা নদী একটা বাংলাদেশের মধ্যে আমাদের প্রায় 1415টা বর্তমানে নদী আছে। এই নদীগুলোর মধ্যে একমাত্র ওয়েল ম্যানেজ নদী, এটা ভালো একটা ব্যবস্থাপনার, আমি মনে করি নদী ব্যবস্থাপনার একটা এক্সাম্পল হচ্ছে হালদা নদী। এই নদী ব্যবস্থাপনার যেটা আউটপুট, যেটা রেজাল্ট, সেটা কিন্তু আমরা আজকে পেয়েছি। তো আমরা এই যে পর্যাপ্ত পরিমাণ ডিম সংগ্রহ করতে পারে স্থানীয় লোকজন যেমন খুশি, প্রশাসন খুশি, মৎস্য অধিদপ্তরের লোকজন, যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা, আমরা সারা রাত কিন্তু এখানে জেগে আছি, তারা সহ আমরা সবাই একসাথে ডিম সংগ্রহের নদীতে নৌকা নিয়ে বসে আছে, আর আমরা নৌকা ছাড়া আমরা ডিম সংগ্রহের অপেক্ষায় আছি, উপজেলা প্রশাসন সহ আমরা সবাই একসাথে। তো আমরাও একই সাথে আমরা খুশি, কারণ তারা এই যে পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে পেরেছে, এই একটা দিনের উপর নির্ভর করে তাদের সারা বছরের তাদের হাসি আনন্দ নির্ভর করে। আজকে যেহেতু তারা ডিম ভালো পেয়েছে, সারা বছর তারা খুবই আনন্দ থাকবে। যেহেতু গত বছর এরকম একটা দিন যদি তারা পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে না পারে, তাহলে সারা বছরই তাদের একটা মলিন মুখ আমরা দেখতে পাই, তাদের একটা আর্থসামাজিক যে সোশিও-ইকোনমিক একটা খারাপ কন্ডিশন আমরা দেখতে পাই, যেটা আমাদের জন্য প্রত্যাশিত না। আশা করছি আমরা এই বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশে 7টি বিভাগে 8টি নদীকে দখল এবং দূষণমুক্ত করার জন্য ঘোষণা দিয়েছে শতভাগ। আমরা ইতিমধ্যে হালদা নদী প্রায় 60 থেকে 70% আমরা দূষণমুক্ত করতে সক্ষম হয়েছি, এবং দখলমুক্ত তো আছেই। এবং এই প্রকল্পের অধীনে, অর্থাৎ যেই সরকার যেই উদ্যোগটা নিয়েছে 7টা নদীকে দখল ও দূষণমুক্ত করবে, এই উদ্যোগের মধ্যে আমরা রিকমেন্ডেশন দিয়েছি, আমরা সুপারিশ প্রণয়ন করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে হালদা নদী বাংলাদেশের না, আমরা ইন্টারন্যাশনালি আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারবো যে আমরা এখন লন্ডনের টেমস নদীর উদাহরণ দিতে হবে না, আমরা বাংলাদেশে একটা দখল ও দূষণমুক্ত করার জন্য হালদা নদীর উদাহরণ আমরা দিতে পারবো। তো আমি আশা করব আমাদের এই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের যে বর্তমানে ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্ট একটা শতভাগ বাস্তবায়ন হচ্ছে, এই ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্টের মাধ্যমে, অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হালদা নদী ডিম সংগ্রহ আরও বৃদ্ধি পাবে, এবং বাংলাদেশের একটা মাত্র নদী যেটা হেরিটেজ হিসেবে সংরক্ষিত বর্তমানে আছে, এবং এটা আমরা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সংরক্ষণ করতে সক্ষম হব।